তুমি যদি বলো ভালোবাসার সম্পর্ক, যে কোনো ভালোবাসার সম্পর্ক শুড বি আনকন্ডিশনাল। যে আমি তোমাকে ভালোবাসছি, আমি তোমার যত্ন করছি, তার মানে এই না যে তোমাকেও ইমিডিয়েটলি আমাকে ততটাই ভালোবাসার যত্ন ফিরিয়ে দিতে হবে। অবশ্যই তুমি তোমার মতো করে তোমার ভালোবাসার যত্ন আমাকে দেবে, কিন্তু আমি যা যা করছি এটা একেবারে সুদসহ রিটার্নে চাই যদি হয়, আমার মনে হয় না সেই রকমভাবে কোনো সম্পর্ক সুস্থ থাকতে পারে। একদমই তাই। এবং এই যে যেখানে শ্যুটটা হয়েছে, যে বাড়ির মধ্যে শ্যুটটা হয়েছে, সেখানে কি তোমরা কিছু এক্সপিরিয়েন্স করেছো বা কিছু কি ভয়ের কিছু ঘটনা ঘটেছে বা কিরকম অভিজ্ঞতা ছিল একটু বলো শুনি। একটা কথা বলবো, ফ্রাস্ট্রেশনের কথা। বাংলা ছবি তো, যে বাড়িটাতে শুটিং হয়েছে মধুবন হাউস, ওখানে ফাটাফাটিরও শুটিং হয়েছে, বহুরূপীরও শুটিং হয়েছে, যে সিরিজটা আমার এর পরে আসছে শাখা প্রশাখা, তারও শুটিং হয়েছে, আবার বাচ্চরিকেরও শুটিং হয়েছে। এবার আমার বলে আমি কী ফিল করবো? বডি পজিটিভ ফিল করবো, পাগলি ফিল করবো, না ভূত ফিল করবো? বরং আমি বাংলা প্রযোজকদের বলবো একটু বেটার লোকেশনস খোঁজো। মানে আমাদের কিছু ওই বাড়িটা শুটিংয়ের জন্য একদম প্যারাডাইস। তখন বাড়িটাকে এমনভাবে ভাঙা চোরা যায়, এটাকে তুমি কখনো তুমি দেখলে তো ট্রেলারটা, তুমি ফাটাফাটির সাথে মেলাতেই পারবে না। আর ডিরেক্টরের উপর নিজেদের মতো রং টং পাল্টে সেট আপ করে সাজিয়ে সেট করে ঘোল পাল্টে দেয়। তোমার নিজেরাও চিনতে পারো না আমার সময়। এক্স্যাক্টলি রাইট। তাই জন্য তুমি আমায় বলো আমি কি ফিল করবো, আদার দ্যান দ্য ফ্যাক্ট যে লোকেশন পাল্টাও। I don't know. That's all my urges. And আমি তো মজার কথাটা বলছিলাম যে আমার বাৎসরিকের সময় না পা ভেঙে গেছিলো, শুটিং শুরু হওয়ার আগেই পা ভেঙেছিলো, সেটা নিয়েই শুটিং করেছে। ফাটাফাটিতে একটা সিকোয়েন্স আছে যেখানে ওই ফ্যাশন শো করতে গিয়ে আমি পা মচকে পড়ে যাই, পায়ে লাগে, খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকছি। যখন আমি শুটিংটা করতে যখন শুটিং করতে ঢুকছি বাচ্চাটাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকছি, বললাম যে এটাকে আমি ম্যানিফেস্ট করে ফেললাম একটা সিনেমা করে। ওটার শেষটা থেকে এটা শুরুটা হয়েছিল তাহলে বলো। কাইন্ড অফ বাট ইউ নেভার নো, পরের প্রজেক্টটা হয়তো বললো যে শোনো না লোকেশন হচ্ছে মধুবন হাউস, ঠিক আছে, হতেই পারে, ইউ নেভার নো। প্রতিবারই গো ওরা ওদের বাড়িটা নিয়ে সব কিছু করতে যায়, ভেঙে জুড়ে রং পাল্টে জিনিসপত্র সেট আপ করতে, ওটা বোধহয় মোরালেস দ্য ফিল্ম সিটি অফ টলিগঞ্জ ইন আ ওয়ে। তোমার তাহলে ড্রিম লোকেশন কোনটা? ড্রিম লোকেশন বা শুটিং এর লোকেশন? যে কোনো লোকেশন যেটাই এসি না, তাহলে কি ড্রিম কিছু কি আছে? লোকেশন, হ্যাঁ, সেটা যদি কোনো আমার অসুবিধা নেই, হ্যাজ টু বি এসি। আচ্ছা, তুমি তো একটু আগে স্টেজে বলছিলে যে শতাব্দীদির সঙ্গে অনেক ছোটবেলায় অভিনয় করেছিল তোমার মায়ের ডিরেকশনে, তো এত বছর পর কাজ করছো, সেই স্মৃতি কোথাও রোমন্থন হচ্ছিল? একদমই। যখন ছোট্ট ছিলাম তখন দিদিকে একরকমভাবে দেখেছিলাম এবং মনে হয়েছিল দিদি কি সুন্দর। আমি একটা ওটাকে অভিনয়ও ঠিক বলা যায় না, একটা জুনিয়র চাইল্ড আর্টিস্টের পার্ট করেছিলাম ছবিটাতে, যেখানে আমি একটা বই এনে দিদিকে দিচ্ছি এবং আমার সত্যি যখন আমি বাৎসরিক শুটিং করতে এলাম একটা তো মনে হলো যে এটা